তোমার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম। তো আমরা তো দেখতেছি এটা মেয়ে, তো তুমি ইব্রাহিম কিভাবে? নাম ছেলে। জোরে বলো। ছেলে। তুমি ছেলে। তো এই মেয়ের নাম কি যেন? মিনারা। আমরা জানি মেয়ে মিনারা, কিন্তু এই মিনারার শরীরে তুমি কি চাও বলো? কিছু না। হ্যাঁ, কিছু চাও না, কিন্তু তুমি ইব্রাহিম নাম বলতেছো, তুমি তো একজন মুসলিম জিন। তাহলে একজন মুসলিমের কাছে কেন আইছো, কি কারণে আইছো বলো? সামনের দিকে তাকাও, কেন আইছো? ওর ভালো লাগে তাই। আমি তোমাকে এখানে একটা কুণ্ডলী, আল্লাহর কোরআন দিয়ে একটা কুণ্ডলী দিছি। এখান থেকে তুমি পলায়নের চেষ্টা করলেও পালাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না ছাড়তেছি। তুমি কি একাই আছো? তুমি কি একাই আছো নি? না, কয়জন আছো? দুইজন। দুইজন। আচ্ছা, গতকালকে কি হয়েছিল? সর্বপ্রথম গতকালকে রাত্রে ওর শরীরে কি কি ক্ষতি করছিল বলো? আর বেহুশ করে ফেলাইছিল। জোরে বলো। বেহুশ করে ফেলাইছিল। বেহুশ করে ফেলাইছিলা? কার, এই মেয়েরে? হ্যাঁ। বেহুশ করছিলা কি কারণে, কিসের জন্য? এমনি। মানে কি কারণে বেহুশ করছিলা, মানে তোমার কি উদ্দেশ্য ছিল যে স্বামীর সাথে থাকতে দেব না? হুম। জোরে বলো। হুম। স্বামীর সাথে থাকতে দেব না। থাকতে দেবা না। তোমরা দুইজন। আরেকজন কোথায়? তার তার পাঠাও তো। আরেকজনকে এসে সামনে আসো, তাড়াতাড়ি আসো। চোখ বন্ধ করো, সামনে আসো। তোমার নাম কি? চোখ খোলো, জোরে কথা বলতে হবে। তোমার নাম কি? হ্যাঁ, কি নাম? এদিকে তাকাও। কি নাম? নাম বলো। মিজান। মিজান। ইব্রাহিম আর মিজান দুইজন কি ভাই, আপন ভাই নি নাকি? না কি হও? চাচতো ভাই। স্বাস্থ্য ভাই। তা দুই স্বাস্থ্য ভাই ক্ষতি করতেছো তোমরা, তো দেখতেছি। এই মেয়েটার বিয়ে হয়েছে আজকে 5 দিন যাবত। মেয়ের যেদিনকে বিয়ে হয়েছে সেদিনকে কারা হাজির হয়েছিল? দুইজনই হাজির হয়েছিল। না। ইব্রাহিম হাজির হয়েছিল, গাড়িতে উঠার সময় হাজির হয়েছে, তাই না? আবার শরীরে এসে খানাও খাইছো। হুম। তোমরাও কি খানাও খাও এইভাবে মানুষের উপরে এসে? হুম। খাও, পারো। আর যে কোনো সময় যে কোনো মানুষকে জাগার উপরে তার ক্ষতি করতে, সেটা পারো। তোমার বয়স কত জানি বলছিলা? বলো, তোমার বয়স কত? 570। জোরে বলো। 570। 570। আর মিজানের বয়স কত? মিজানের বয়স 570। ইব্রাহিমের বয়স কত? হ্যাঁ, আমি জানি। আচ্ছা, ইব্রাহিমের সামনে আনো। ইব্রাহিম সামনে আসো, চোখ খোলো। তোমার বয়স কত ইব্রাহিম? 990। 990। এত বছর তোমরা বাঁচো? হুম। হ্যাঁ। তোমার মা বাইসে আছে, বাবা বাইসে নাই? না। তা এই মেয়েটার যে তোমরা ক্ষতি করতেছো, যেদিনকে বিয়ে হয়েছে সেদিনকেই তুমি আইসালা, হাজির হইসালা। তারপরে এর বিভিন্নভাবে নাকি ক্ষতি করছো, কিন্তু এর পিছনে আবার গতকালকে আইছো, আইসা রুগীর বেহুশ করে ফেলাইছো। বেহুশ করার পরে যখন রুগীর স্বামী বাধ্য হয়েছে যে কি থেকে কি করবে, তখন তার, অর্থাৎ মেয়ের বাবা মারে আনার জন্য যাইতেছিল অটো নিয়ে, তখন প্রতিমধ্যে কি কি ক্ষতি করছিলা বলো? ওই তো আতঙ্কের ভিতরে আছে, কি কি ক্ষতি করছিলা বলো? ওরা মাইরে ফেলা চাইছিল। ওরে কারে? এর স্বামীরে? এর মাইরে ফেলাইতে চাইছিলা? কারে? হাত দিয়ে দেখাও তো, কারে? হাত দিয়ে দেখাও। এ, কেন মাইরে ফেলাইতে চাইছিলা? এর বউরে ওই নিচে দেখে? হুম। তোমরা এত ভালোবাসো, তা ভালোবাসার মানুষকে কি কখনো ক্ষতি করা যায় বলো তো? না। তো তোমরা ক্ষতি করো। ভালোবাসো ঠিক আছে, কিন্তু ভালোবাসার মানুষকে ক্ষতি করো কে? ভালোবাসার মানুষকে, মহাব্বতের মানুষকে তো বেশি করে ভালোবাসতে হয়, সে বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করতে হয়, এটাও নিয়ম ভালোবাসার। কিন্তু তুমি ভালোবাসো ভালোবাসো রে মেয়েরে, কিন্তু আবার ক্ষতিও করতেছো, এটা কিরকম ভালোবাসা বলো তো? বলো, তুমি বলো। পাই নাই দিয়ে ক্ষতি হচ্ছে। কারে পাও নাই? এই মেয়েরে পাও নাই দেখে? হুম। যে তোরে তো পাইলাম না, তোরে কারোর কাছে থাকতেও দেবো না, এরকম কোন উদ্দেশ্য? এখন
ইব্রাহিম এবং মিজান, তোমরা দুই দুই ভাই অর্থাৎ চাস্তো ভাই, তাই না? আর মিজানের বয়স 570 বছর, আর তোমার বছর কত কালা? 990। 990 বছর তোমার বয়স। তাই এত বছর বয়স তোমার, কিন্তু তুমি এর উপরে এসে আক্রমণ করছো। ওই যদি কালকে যদি তারপরও জোরপূর্বক চেষ্টা করতো যে মেয়ের বাবা মারে আমি নিয়েই আসবো, তখন তোমরা কি কি করতা বলো তো? ওরা মাইরে ফেলে। মেরে ফেলাতে পারতা? হুম। ওর সাথে পারতা? জোরে বলো, কত শক্তির শক্তি দেখাও তো, আওয়াজ দাও তো, তোমার সমস্ত রাগ উঠাও তো, তোমার কত শক্তি, তোমার যে ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজ ওর সামনে দিছিলা সে আওয়াজ দাও, যে আওয়াজটা ওর গাড়ির সামনে দিছিলা দাও। শক্তি কি তোমার অনেক? হ্যাঁ মুখে বলো, হুম। হি না মুখ দিয়ে বলো, জি হ্যাঁ। না। তো এর কিভাবে মারতা তুমি? গলা টিপে। গলা টিপে মারতা? গাড়িতে কি কোনো সমস্যা করছিলা? হুম। কি সমস্যা করছিলা? ওরা বেহুশ বানাই দিছে। তো কালকে ওরে তোমরাই ক্ষতি করছিলা, শরীরে কি প্রবেশ করছিলা নাকি দূর থেকে ক্ষতি করছিলা? দরিদ্র। দূরের তা শরীরে কি অজেরই ছিল না এর স্বামীর? এখন তোমরা কি করবা বলো? কিনে চলে যাবা, এদিকে তাকাও, কিনে চলে যাবা এখন? যাই হোক, ভুল তো করছো, ভুল করছো না, শিখে যাও যে আমি ভুল করছি। হুম। এখন আমরা কি তোমার এই মাইরে ফেলাবো নাকি প্রথম একবারের মতো সুযোগ দেবো, চান্স দেবো? কি বলো করো? তোমাদেরকে কি করবো বলো? মাইরে ফেলাবো নাকি সুযোগ দিব? সুযোগ দেন। সুযোগ দেওয়ার পরে তারপরে কি করবা? আর কিছু করবো না। কয়দিন পরে আসবা এর কাছে? হুম। এর শরীর থেকে যদি কালো জাদু বিলাক মেজে সবকিছু আমরা কাইটে দিই, মেয়ের কি কি ক্ষতি করছিল জানি? কি কি ক্ষতি করতো ওর শরীরে? ওরা অজ্ঞান হয়ে যাচ্ছে। অজ্ঞান, মাথা ব্যথা, পড়ানো স্থির, বুকে চাপ, এই ক্ষতিগুলোই তো করতাম। তো এখন আমরা তোমাদের সকলকে কি করব? মাইরে ফেলাই? না। হ্যাঁ, কি করব? তোমার ছেড়ে দিলে তো তুমি কয়দিন পরে আবার আসবা। না। তুমি আসবা, তোমার ভাই আসবে, মিজান আসবে। তোমার আম্মুকে ডাক দাও, চোখ বন্ধ করো। তোমার আম্মুর নাম কি জানি বলছিলা? নাজমা। নাজমা। এই নাজমা নামক জিন যেখানে আসো এই মুহূর্তে মিনারা শরীরে এসে কথা বলো, তাড়াতাড়ি আসো। মিনারা শরীরে এসে তাড়াতাড়ি এই মুহূর্তে কথা বলো, তোমার সন্তানকে তুমি ছাড়াই নিয়ে যাও, অন্যথায় আমরা মেরে ফেলবো। তাড়াতাড়ি আসো। নাম কি আপনার? নাজমা। নাজমা। ওই ছেলে জিনটার কি হন আপনি? মা। মা। তো এই মেয়েরে ক্ষতি করতেছে আপনার সন্তান, এখানে আমরা আপনাকে ধরে আনছি। এই সন্তান হিসেবে আপনি কি বলবেন বলেন? এই ছেলে ইব্রাহিম নামে যে ছেলে আপনার, এই ছেলে তো এই মেয়ের ক্ষতি করতেছে, গতকালকে অজ্ঞান বানায় রাখছিল, এবং মেয়ের বাবা মারে আনার জন্য যখন রওনা দিছে স্বামী, তখন প্রতিমধ্যে তারাও মেরে ফেলাইতে চাইছিল। আমরা কি করব বলেন? কি করব? ওরা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কি হবে? আর আসবে না। আমরা কিভাবে এটা বিশ্বাস করবো যে আর আসবে না? কি প্রমাণ দিবেন? আসলে ওরা মেরে নেবেন। আসলে ওটা মেরে ফেলাবো? আপনার কথা তো শোনে না মনে হয়। না শুনে। শোনে না। সেদিনকে বিয়ের বাড়ি আমরা যখন ফোনের মাধ্যমে বলে দিছিলাম ওখানে যে, তখন বলার পরে তখন আপনি বলেন না আপনার সন্তানকে? আমার জানাই নাই আইছে। ওই তো জানাই আসবেন, আপনি ওরা বুঝেন নাই। হুম। এখন বুঝেন, এখন তাড়াতাড়ি ওরে বলেন, কি বলবেন? ওই জিজ্ঞাসা করেন, ওই আসবেনি। ওর সাথে কথা বলেন, চোখ বন্ধ করেন, ওর সাথে নিজেরা কথা বলেন, পরামর্শ করেন, জিজ্ঞেস করেন দুইজনের জিম্মাদারকে আপনি নেবেন না একজনের? একজন। একজন। ইব্রাহিম আর আসবে কিনা, আর ক্ষতি করবে কিনা? তাড়াতাড়ি, অল্প সময়, সময় অল্প। কি বলে ওই? ওই কি বলে? আসবে না।
ভালোভাবে বলছে। ইব্রাহিম সামনে আসো, সামনে দেন ওরে। ইব্রাহিম সামনে আসো। তোমার মার সাথে কথা বলছো? চোখ খোলো। তোমার মার সাথে কথা বলছো? তোমার আম্মু বলছে সাইডে দিতে, সাইডে দিলে আবার আসবানি? না। হ্যাঁ, আবার অসুস্থ বানায় রাখবা, ওর কাছে আসবার? যদি আসো কি হবে? শাস্তি হবে। কি শাস্তি হবে বলো? তোমার অপরাধের কারণে কি শাস্তি হবে? তুমি যদি দ্বিতীয়বার আসো তাহলে আমরা তোমার আম্মুকেও কিন্তু বন্দি করব। না। পরবর্তী সময় আর আসবানি? যদি আসো তাহলে কিন্তু তোমার আম্মুরও বন্দি করব, ঠিক আছে? হ্যাঁ, হুম। তো এই মিজানের সামনে দাও। এই মিজান সামনে আসো। নাম কি তোমার? মিজান। মিজান, তোমার জিম্মাদার কেউ হবে? তোমার কে আছে? জীবিত কে আছে? বাবা। বাবারে ডাক দাও। এই মিজানের বাবা এই মুহূর্তে যেখানে আসো মিনারের শরীরে প্রবেশ করো, তাড়াতাড়ি আসো। নাম কি আপনার? অমর। অমর। নামগুলো তো সব ইসলামিক নাম। তো এই যে মেয়ের যে ক্ষতি করতেছে আপনার ছেলে, আপনি কি জানতেন? না। জানতেন না? এখন আমরা কি করবো? জবাই দিয়ে ফেলাবো? না। ওরে ওরে মাইরে ফেলাই? ছাইরে দিলে তো আবার আসবে। কি করব আমরা বলেন? আর আসবি না। যদি আসে কি হবে? তাহলে ওর শাস্তি দিন। শাস্তি না, যদি পরবর্তীতে আসে তাহলে আপনাকেও আমরা শাস্তি দিব এই অপরাধে। রাজি আছেন? হুম। কান ধরেন, কান ধরেন, কান ধরে বলেন আমার সন্তান আর আসবে না। কান ধরেন, তাড়াতাড়ি কান ধরেন। আচ্ছারি দেন, হাতের মুঠ ছাড়েন, কান ধরেন। কান ধরে বলেন, এই যে এইদিকে তাকান, ক্যামেরার দিকে তাকান। বলেন আমি আপনাদের সকলের কাছে মাপ চাই। আমি আপনাদের সকলের কাছে মাপ চাই। আমার ছেলে আর আইসে এই মেয়ের ক্ষতি করবে না। আমার ছেলে আড়াই সেই মেয়ে ক্ষতি করবে না। যদি ক্ষতি করে ক্ষতি করে তাহলে আমার ছেলেকে তাহলে আমার ছেলেকে যে শাস্তি আপনি দিবেন যে শাস্তি আপনি দেবেন, সেইটা আমরা মেনে নেব। সেটা আমরা মেনে নেব। মনে থাকবে? হুম। আপনি আপনার সন্তানকে জিম্মাদার হয়ে নিজ দেখতে নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি শরীরটা বাইরে আন, আপনার সন্তানকে পাঠান। এই মিজান সামনে আসো। নাম কি তোমার? মিজান। তোমার বাবা তোমার জিম্মাদার হয়েছে, বাবার সাথে কথা বলছো, আর আসবানি? না। আচ্ছা, আর আসবা না তো বাকি জীবনে? যদি আসো তাহলে কিন্তু তোমার কারণে তোমার বাবাও শাস্তি পাবে। মনে থাকবে? হুম। বাকি জীবনে আসলে তাহলে কিন্তু আমরা আপনাকে এবং আপনার বাবাকে আর ইব্রাহিম এবং ইব্রাহিমের মা নাজমাকে উভয় চারজনকে আমরা বন্দি করব, ঠিক আছে? এই মেয়ে তো আর অসুস্থ হবে না? হ্যাঁ, না। অসুস্থ হইলে কিন্তু আপনারা দায়ী, হুম। ঠিক আছে? এখন আপনারা আমরা কি শাস্তি দেব? এই যে ওর ক্ষতি করছিলেন, এই হিসেবে কি 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 শাস্তি দেব বলেন? কথা বলেন, কান ছাড়েন, কথা বলেন। কি শাস্তি দেব? বলেন কালকে কি কি হয়েছিল? কালকে রাত্রে হলো খাইয়ে দিয়ে ঘরে আইছি। আপনার ঠিকানাটা বলেন, ঠিকানা কোথায়? গ্রাম বলেন। গ্রাম বেতাল, থানা? থানা নগরকান্দা, পুরাপাড়া ইউনিয়ন। হ্যাঁ। তো রাত্রে খাওয়া দাওয়া করে হয়তো 9টা বাজে কিংবা 9টা বাজে নাই, সোজা বসেন, এলান দেন, সমস্যা নেই। আসছি ঘরে। ঘরে আসার পর বসে রয়েছে ও, তার ভিতরে আমিও আইসে বসে রয়েছি। এর ভিতরে হলো কান্দতে উঠছে কে কান্দে উঠছে? ওনারা। মিনারা অর্থাৎ আপনার ওয়াইফ? হ্যাঁ, ঠিক আছে। ওই কান্দতে উঠছে, কান্দতে উঠলে পরে আমি আবার ধরছি, এখানে কান্দকে কি হয়েছে, কি হয়েছে, কান্দকে কি হয়েছে, বলে না। ওই কান্দতে এসে আর ওই চোখ মুছতেছে। হ্যাঁ। তখন মেলার সময় বলছে যে কি হয়েছে, কান্দকে বললো, আমার কাছে বললো কি হয়েছে, বলে না। না বললে হঠাৎ করে শুয়ে পড়ছে। শুয়ে পড়লে ফেরা শুয়েও কান মানছে, শুয়ে কানলে ফেরা পরে দেখা যায় 5 মিনিট কিংবা 5 মিনিটই হবে, হয়তো কম বেশি হইতে পারে। তখন দেখি কি দাঁত লেগে গেছে। দাঁত লেগে গেলে ফেরা তখন আর কি
আমি হলো আমার মারে ডাক দেই, ডাক দিয়ে আইসে তারপর ওই যে দাঁত লেগে গেছে আপনারে ফোন দিই, তারপরে তারপরে এই সমস্যা না? সমস্যা। হ্যাঁ। তারপরে এই সমস্যার জন্য আপনি গেছিলেন শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ি গেছি রাত কত বাজে? সে সময় ধরেন 12:30 বাজে। 12:30। তখন যাওয়ার পরে কি হয়েছে তখন? তারপরে হলো আপনার যাইতেছি, চালাই গাড়ি যাইতেছি, তখন হলো দফার ভিতরে মাঝ রাস্তায়, দফার ভিতরে আমি হলো চালাইতেছি, আবার গাড়িও দ্রুত চলতেছে। হ্যাঁ হ্যাঁ, চলতেছে। দ্রুত চালাইতেছেন নাকি দ্রুত এমনি চলতেছে? হ্যাঁ চলতেছে। তখন হলো আর কি মানে মাথার ভিতরে একটা দিয়ে চাহসা দিয়ে, আর আমার চোখ লাল হয়ে গেল, আর মাথা মুখে মুখ টুক ফুলে গেল। ফুলে যাওয়ার পর আমি হলো থাকতে পারতেছি না গাড়িতে বসে। তখন আমি হলো চড়াত করে অনেক গাড়ি গুল্লে দিলাম। গাড়ি গুল্লে দিয়ে যখন গাড়ি গুল্লে দিছি, ঠিক হয়ে গেছেন আপনার আক্রমণ করবে, আমার আক্রমণ করবি। তখন হলো আমি পিছনে ব্যাগ দিছি, ব্যাগ দিলে বেড়া হলো পিছনে বেড়া রয়েছে, বেড়া শুদ্ধ ইয়ে গেছে। পরে আবার সামনে দিছি, সামনে দিয়ে ভুল করে ঘুরে এলো, টান শুরু হচ্ছে গাড়ি। যখন টান শুরু হচ্ছে তখন আস্তে আস্তে আর কি আমারটা যাইতেছে আর কি, ও সরে যাইতেছে, মানে বাড়ি ফিরে রওনা করছি আর ও সরে যাইতেছে। তখন আর কি ওই সময় গাড়ি চলতেছে জমে চলা যাত্রাপথে। তখন আর কি বাড়ি যাই আর কি এমনি ইয়ে হয়েছিল, অসুস্থ হয়ে গেছিলাম, মাথা মুথে বার হয়ে গেছিল, এই আর কি এই পর্যন্ত। এখন আমরা চিকিৎসা করে দেখবো ইনশাল্লাহ কি সমস্যার কারণে এরকম হইতেছে, এবং যিনি আক্রমণ করেছিল এর ওয়াইফকে, এবং আক্রমণ করার পরে যেদিনকে আক্রমণ করে সেদিনকে অনুষ্ঠান বাড়ি, অর্থাৎ এই মেয়ের যেদিনকে বিয়ে হয় সেদিনকে আক্রমণ করেছিল। তখন আমরা কিছু তদবির দিয়েছিলাম এবং ক্ষণিকের জন্য কিছু চিকিৎসা দিয়েছিলাম, যাতে সেই সময় যাতে মুহূর্তের ভিতরে সমাধান হয়ে যায়। অর্থাৎ যখন অনুষ্ঠান বাড়ি স্বামীর সাথে গাড়িতে ওঠে তখনই জিন বরণ ছিল, অর্থাৎ মেয়ের শরীরে তখনই জিন বরণ হয়ে গেছে। অর্থাৎ মেয়ে রাত 10টার সময় জানতো না যে স্বামীর বাড়িতে সে চলে গেছে। তারপর থেকেই আক্রমণ বা এই ক্ষতি শুরু হয়, ওই যেই তো শুরু হয়েছে, তাই না? গাড়ির ভিতর থেকে শুরু, গাড়ির ভিতরে আর কি আমার কাঁধে পার পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আপনি কি লাগেন বাবা? আচ্ছা আপনার ওই ভাষা আসেন, তুমি একটু যা দাঁড়াও। আপনার নাম বলেন। মিন্টু শেখ। পূর্বে কি এরকম কোনো সময় এরকম সমস্যা হয়েছে? আগে ওর সমস্যা ছিল না? যখন যেদিনকে উঠে দিয়েছেন, বিয়ে হয়েছে যে কয়দিন? আজকে শুক্রবারে বিয়ে হয়েছে, 3-4 দিন আর কি, 4-5 দিন। আচ্ছা, অর্থাৎ আমরা চালানের মাধ্যমে যেটা জানতে পারছি, এই মেয়ের সাথে দীর্ঘদিন যাবৎ কিছু পুরুষ জিন ছিল, অর্থাৎ একজন পুরুষ জিন ছিল। এই পুরুষ জিনটা যখন মেয়ের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ এদেরকে বলা হয় আশিক জিন, যখন বিয়ে হয়ে গেছে তখন ও আর সহ্য করতে পারে নাই। তখন ওর ইচ্ছে যে এই বিয়ে আমি হইতে দিব না, সাধ্য অনুযায়ী চেষ্টা করছে কিন্তু সফল হইতে পারে নাই। মেয়ের বিয়ে হয়ে গেছে, হওয়ার পরে এখন চিন্তা করছে আমি তো থামাইতে পারি না এই বিয়ে, কিন্তু এখন ঘর সংসার করতে দিব না, এইটা ধ্বংস করব বা নষ্ট করব। তখন মেয়েকে যখন গাড়ি থেকে নামাইছে তখনই দেখছেন মেয়ে কি অজ্ঞান, হ্যাঁ তখন অজ্ঞান, মানে শুনছেন কি? হ্যাঁ অজ্ঞান ছিল, অজ্ঞান হয়ে গেছিল, তাই গাড়ির ভিতর থেকে অজ্ঞান, গাড়ির ভিতর থেকে অজ্ঞান অবস্থায় নামাইছে। পরে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমার সম্বন্ধী ব্যবসা যায়। হ্যাঁ, পরে আমরা দুজনে সেই জায়গায় যাই, যাওয়ার পরে হলো পরে আমাকে কাউরে চেনে না, পরে আপনার তো ফোন দিল, ফোন দেওয়ার পরে আপনি কাউরে চেনে নাই ওই? না। আচ্ছা ঠিক আছে, তাই আপনি ওই সাইডে যান। কালকে ঘটনাটা আর কালকে ঘটনাটা আমরা নিছি, ওই পাশে যান, আপনি এই পাশে চলে আসেন। এই পাশে আর একটা চেয়ার দেন, করার পর আমরা দুইজনে চেক দেখতেছি, পাশে চেয়ার মিলিয়ে দেন। তুমি এই জায়গায় এই বসবে এই চেয়ারে।